নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। অনেকেই নতুন দেখো, তার জন্য প্রায় সময়তেই বলতে হয় নিজের সাথে, পার্টনারের সাথে এবং দুজনের সাথে যেটা মিলবে সেটুকু নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে নিজের সঙ্গে কিছু ফিট করবে না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, আজকে রিডিংটা যেটা করবো, যে প্রশ্ন রেখেছি, 9টা যেমন কার্ড নিয়ে নেবো, একটু চার্মও নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো। আজকে এখান থেকেও 4টে নেবো, এখান থেকেও 4টে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে সত্যি মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও, আর সে কেন চায়, কি চায়, এই সম্পর্ক থেকে তোমার থেকে কি চায়, সেগুলো এখান থেকে ক্লিয়ার করবো। যে কি কি চায় সেটা ক্লিয়ার করবো এটা দিয়ে। আর এখান থেকে দেখে নেবো যে কে চায় যে তুমি তার জীবনে থেকে যাও। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কে চায়? কে চায় তুমি তার জীবনে থেকে যাও? কার্ড আমাকে যেরকম যেরকম মেসেজ দেবে, আমি সেগুলো তোমাদের কাছে পরিষ্কার করে বলে দেবো, যাতে তোমাদের ম্যানিফেস্টেশন করতে আরো একটা এগোতে সুবিধা হয়। সবসময় তো এই রিডিং গুলোকে গাইডেন্স হিসেবেই নেবে, যে এরম হয়ে আছে তাহলে কি করলে এগোবো। যদি কোনো খারাপ কিছু শোনো, তাহলে বুঝতে হবে যে তার মানে ভালো কি করার দরকার আছে। যদি ভালো থাকে তাহলে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। মোট কথা, এনার্জি যেমন ফিল করছো, পাচ্ছ, সেখান থেকে তোমরা একটু বুঝে বুঝে এগুলো, যেটা হবে তোমাদের সম্পর্কটা একটা স্ট্রং হবে। মায়ের কার্ড পড়লো, মা হয়তো কিছু বলতে চায় তোমাদের। যদি মায়ের কিছু বলার আছে, তো নিশ্চয়ই মা আবারও কার্ড আসবে বাইরে। আর একটা কথা বলবো, যেহেতু মায়ের কার্ড এসছে, তো সেক্ষেত্রে মায়ের ব্লেসিং তোমাদের সবার উপরে আছে। নিউজ, এটা হচ্ছে নিউ বিগিনিং এর কার্ড, ঠিক আছে? কেউ চায় নিউ বিগিনিং করতে, ফ্রেশ স্টার্ট, আবার নতুন করে শুরু করতে। তার মানে যে চায় তুমি তার জীবনে থাকো। তোমার সঙ্গে এই মুহূর্তে নয় ব্রেকআপ সিচুয়েশনে আছে, নয়তো সেপারেশনে আছে। মোট কথা, তোমরা একটা সম্পর্কে ছিলে, এরকম নয় যে নতুন কেউ চায় যে তুমি তার জীবনে এসো বা থাকো। সেই চায় যে তুমি তার জীবনে ছিলে, হয়তো এই মুহূর্তে তোমাদের মধ্যে কোন রকম কোনো সমস্যার জন্য হয়তো সেটা নেই, কিন্তু সে আবার নতুন করে চায় যে তুমি তার জীবনে থাকো। নতুন করে শুরু সে করতে চাইছে তোমার সাথে। এরম কোনো ব্যক্তি মন থেকে চায় যে তুমি তার জীবনে থেকে যাও। তার মানে তোমাদের সেপারেশনটা তাকে খুব একটা কিছু ভালো ফিল করাচ্ছে না। যে সেপারেশনে দুঃখ কষ্ট আছে, যে সেপারেশনে একে অপর প্রতি টান বোধ হয়, সেই সেপারেশনে তার মানে কি সম্পর্কটা বেঁচে আছে। সেপারেশনের পরে যদি কিছু ফিল না হয়, সেপারেশনের পরে যদি কারো কিছু মনেই না হয়, তাহলে সেই সেপারেশনটা আর সেপারেশন না, সেটা অলরেডি সম্পর্কটা শেষ হয়ে গেছে। এখানে তোমার কথা যে ভাবছে, সে নতুন করে শুরুর কথা ভাবছে, আবার নতুন করে তোমার সাথে এগোনোর কথা ভাবছে, যা নেগেটিভিটি আছে রিলিজ করার কথা ভাবছে। তো এতগুলো কথা যখন সে ভাবছে, কেন তোমার প্রতি সে ইমোশন দিয়ে যুক্ত। কোথাও একটা তোমার খুব পজিটিভ মানুষ দেখে, তোমার চিন্তা ভাবনা পরিষ্কার পরিচ্ছন্ন সে জানে কোথাও। আর তার জন্যই সে চায় যে তোমার সঙ্গে যেন সমস্যাটা মিটে যায়।
সে তোমার সঙ্গে সেপারেটেড থাকতে চায় না, সে সেপারেশনে থাকতে চায় না। সে চায় তোমাদের মধ্যে একটা মিল মিশুক, একটা কথাবার্তা হোক, সবকিছু ভালো হোক, মোট কথা সেপারেশনটা না থাক, আর শুরুটা আবার নতুন করে হোক। তোমাদের সম্পর্কটা কিছুটা আলো আঁধারির মধ্যে আছে, ঠিক আছে? তুমি জানো তুমি সম্পর্কতে আছো, সেও জানে সে সম্পর্কতে আছে। তা সত্ত্বেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্পষ্টতা আসছে না। তোমরা কেউ কাউকে পরিষ্কার করে বলনি এখানে সম্পর্ক নিয়ে, কিন্তু মন থেকে চাও তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, মন থেকে চাইছো তোমরা সম্পর্কটাকে নিয়ে এগোতে। এবং শুধু তাই নয়, এখানে তোমরা পসিবিলিটি দেখছো এবং তোমরা একে অপরকে ডিভাইনলি গাইডেড কানেকশন ভাবছো, এই কানেকশনটাকে একে অপরে সেটাই ভাবছো। তোমরা ছাওয়ার মধ্যেও আলো খুঁজছো, ঠিক আছে? দেখবে জঙ্গলে যখন ঘনত্ব বাড়ে তখন দেখবে আলোটা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে এমন তো না যে আলো নেই, আলোটা পৌঁছতে পারছে না। তো তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা থাকার জন্য তোমাদের যে মনের চাহিদাটা, ভালোবাসাটা, যেটা তোমরা প্রকাশ করতে চাইছো, সেটা একে অপরের কাছে এসে পৌঁছতে পারছে না, কেননা তার আগে তাকে অনেক অবস্ট্রাকল ফেস করতে হচ্ছে। আর তোমাদের সম্পর্কে তোমাদের মধ্যে সেপারেশন আছে বলে, দূরত্ব আছে বলে সেই আলোটা যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, মানে তোমার কাছে পৌঁছানোর আগেই সেটা যেন আলোটা মিলিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমার পার্টনার এটাই চাইছে। যে সমস্যা আছে ঠিক কথা, সব সমস্যার সমাধান এক্ষুনি হচ্ছে না সেটাও ঠিক, কিন্তু আমরা তো চেষ্টা করছি, তাহলে থেমে থাকবো কেন? যে আলোটা দেখতে পাচ্ছি সেটা ধরেই এগোই, তার একটা দিন কি হবে, ঠিক সময়ে এসে আমাদের সম্পর্ক যে অসুবিধেগুলো আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে। এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে বা সে চাইছে তুমি থেকে যাও। এখানে তোমাদের একটা কথা একটু বলে দিই, তোমাদের সম্পর্কে কিছুটা ফ্লাকচুয়েশন আসে, ঠিক আছে? এই ঠিক হচ্ছে, আবার ঠিকঠাক হলো না। একটা সময় মনে হবে তোমাদের সম্পর্ক ভাঙা সম্ভবই নয়, ফট করে মনে হবে হ্যাঁ সম্পর্কটা তো নেই আর, এরকম ধরনের। কিন্তু যদি সত্যিকারে দেখতে যাই তাহলে কার্ড বলছে তোমাদের সম্পর্ক আছে, কারণ তোমরা এখানে ভীষণভাবে সোল লেভেলে কানেক্টেড। তো সম্পর্ক তো ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। না, দুটো কার্ড নেবো না। তোমরা এখানে ভীষণভাবে নিজেদেরকে এক ফিল করো, ঠিক আছে? দেখলে মনে হচ্ছে তো ওই দেখো একটা ফটো, মানে একটা মুখ। যদি কার্ডটা যদি হয়তো অতটা স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু খুব ভালো করে দেখলে বোঝা যাবে এখানে একটা মুখ, তো আর একটা মুখ এখান থেকে তৈরি হয়েছে, তার মানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমরা এখানে কেউ কারো টুইন সোলের সঙ্গে ডিল করছো। টুইন সোল সবসময় তো জানোই যে 50-50 হয়ে তবে 100 হয়। তো তোমরা এখানে কেউ কারো টুইন পার্টনারের সঙ্গে ডিল করছো, যদিও বা সেটা খুব কম, হয়তো বা তোমার ওই 5%, কিন্তু যারা বাদ বাকি ডিল করছো নিজেদের সোলমেটের সঙ্গে,
তারা কিন্তু খুব একটা হাই ভাইব্রেশনে আছে এবং খুব সেরকমই সোল লেভেলের সঙ্গে সোল লেভেলে ডিল করছো। যে তোমরা 50তেও কানেক্ট করতে পারছো, 50তেও তোমরা একে অপরকে মেসেজ দিতে পারছো, তোমরা কিছু সেন্ড করতে পারছো বা সেটাকে রিসিভ করতে পারছো। এখানে তোমাদের প্রচুর মিল আছে মনের, অনেক মিল আছে এবং শুধু তাই না, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, মন থেকে বলছি। হ্যাঁ, তুমি তাকে তার তুমি তোমার পরিপূরক ভাবো, সেও ঠিক তাই ভাবে। এখানে তোমাদের কিন্তু ভাবনা চিন্তার অনেক মিল আছে। বেশ কিছু ক্ষেত্রে তোমরা কিন্তু ভীষণভাবে, তুমি যা ভাবছো সেও ঠিক তাই ভাবছে, সেরকমই ভাবছে। তো যখনই মিরর করবে প্লিজ পজিটিভ ভাবো, নাহলে তোমার নেগেটিভ ভাবনাটা তার কাছেও পৌঁছবে, আর সেটা কখনোই কাম্য নয় বা সেটা ঠিক হবে না। তো তার জন্য বলবো যে প্লিজ পজিটিভ ভাবনা চিন্তা রাখো, কারণ এখানে তোমার পার্টনার কিন্তু যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকেই চায় এবং সে তার জন্য আপ্রাণ চেষ্টাও করছে। তো সেই চেষ্টার সঙ্গ তোমাকেও দিতে হবে, সম্পর্ক তোমাদের। আর এখানে খুব শীঘ্রই তোমাদের কিছু না কিছু ভাবে মিটিং হতে পারে। না, মিটিং মানে সেরকম সেই গভীর কোনো আলোচনা হবে সেরকম বলছি না, কিন্তু তোমরা মিট করতে পারো কোথায়, ঠিক আছে? তোমরা মিট করতে পারো, তোমরা কথাবার্তা হতে পারে। মোট কথা এই কার্ডটা বলছি তোমরা সোল লেভেলে কানেক্টেড, তোমরা একে অপরের সঙ্গে যুক্ত হলে তবে কমপ্লিট। এখানে তোমরা একটু অ্যাস্ট্রো ট্রাভেল করো, ঠিক আছে? তোমরা 50 তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করতে পারো, নয় নাম্বার মেসেজ দেখছো, নাম্বার দেখছো, চ্যানেল সং পাচ্ছো, বা হয়তো তোমরা স্বপ্ন দেখছো একে অপরের। কেননা তোমাদের এখানে একটা আত্মার টান আছে, মানে আত্মিক সম্পর্কের মধ্যে অনেকে আছো, এখানে কেউ আছো যারা পাস্ট লাইফ কর্মকে রিলিজ করছে, কিন্তু যখন দুজনের সাপোর্টে হবে এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে এগোবে। অনেকেই যে ঘুমন্ত অবস্থায় বেশ কিছু মেসেজ পাচ্ছো বা স্বপ্নের মাধ্যমে কিছু দেখছো, এরকম যদি কিছু হয় তো প্লিজ প্রত্যেকটা জিনিসের মানে খুঁজো। যদি মনে হয় কমেন্টে লিখবো তো লিখে দেবে, আমি নিশ্চয়ই জানলে সেটা সম্বন্ধে তোমাদের জানিয়ে দেবো। এছাড়া এখানে তোমরা কিন্তু আলোর দিকে এগোচ্ছ, জানতে জানতে যত জ্ঞানের আলো তোমাদের ভেতরে গিয়ে পড়বে, তত তোমরা এই সম্পর্কের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। কারণ এটা যদি বলি এক কথায় যে কে চায় তুমি থাকো তার সাথে, সেও তোমার সাথে যুক্ত হয়েই আছে, সে তোমার সাথে আলাদা হয়নি। তার জন্য সে পসিবিলিটি দেখে, অন্ধকারে ফাঁক দিয়েও আলো আসছে সেটা দেখে। এখানে হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে ভীষণভাবে যে তোমরা কানেকশন ফিল করো, বলে তোমরা আবার সেপারেশনে যেহেতু আছো, আবার নতুন করে শুরু করতে চাইছো। তোমরা চাইছোই না যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব আসে। তো যে সকাল সকাল চাইছে, যে কে চাইছে আমার এটা প্রশ্ন ছিল, যে তুমি এই সম্পর্কে থাকো, তো সেই ব্যক্তিকে তুমি চেনো। এই মুহূর্তে তোমাদের সেপারেশন আছে, কিন্তু একটা ভালো সম্পর্ক তার সঙ্গে তোমার আছে বা ছিল। ছিলটা বলবো না, কেননা এখনো তো আছে নিশ্চয়ই। আর কি চায় সে তোমার থেকে এবং এই সম্পর্ক থেকে?
ওফো, একটু সাফল না করলে উপায় নেই। তো চলো দেখে নেবো। আচ্ছা, খুব শীঘ্রই তোমরা কোনো লাভ কল, মানে অ্যাকচুয়ালি কার্ড এসছে লাভ কল, তো এক্সপ্রেসিং লাভ, মেসেজ অফ লাভ, থিঙ্কিং ইউ, সরি, থিঙ্কিং অফ লাভ, সরি, থিঙ্কিং অফ ইউ। হ্যাঁ, তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা কেউ কারোকে এক্সপ্রেস করতে চলেছো নিজেদের মনের কথা, কেউ কিছু মেসেজ করতে চলেছো যেটাকে লাভ মেসেজও বলা যায়। কেউ ভাবছো তোমার, কেউ ভাবছে তোমার কথা। আর স্বাভাবিকভাবে যে সকাল থেকে চাইছে যে তুমি সকালে উঠে যার ভাবনা চিন্তা, কারণ তো সকালেরই মেসেজ পৌঁছবে। তো যার ভাবনা চিন্তার মধ্যে এটা আছে যে তুমি থেকে যাও তার জীবনে, সে তোমাকে কিছু না কিছু এক্সপ্রেস করতে চায়, ঠিক আছে, কিছু মেসেজ তোমাকে দিতে চায়, তোমরা তোমাদের পার্টনারের কাছে কিছু মেসেজ পাবে। কারণ এখানে থিঙ্কিং প্রসেসটা একটা চলতেই থাকছে এবং সেটা তোমাকে নিয়ে কন্টিনিউ হচ্ছে তার মাথায়। সে শত কাজের মধ্যে, যত ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমার কথা চিন্তা করছে। এখানে নয় কেউ আশা করে বসে আছো বা আছে, আর নয়তো কেউ কারোকে কল করতে পারে, মেসেজ করতে পারে, আর সেটা খুব লাভি ডাভি এনার্জি নিয়ে, ঠিক আছে। যদি মেসেজ পাও তো দেখবে বেশ অনেকখানি লেখা গুছিয়ে তার কিছু কথা। যদি ফোন করে তো দেখবে অনেকক্ষণ সুন্দরভাবে কথা বলছে, কেন সে চায় এক্সপ্রেস করতে, যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সেটাও চায় তোমাকে জানাতে। এখানে কেউ খুব দুঃখে আছে, সে দেখাক বা না দেখাক, হয়তো এক ডবল ফেস ক্যারি করছে। তবে এই ডবল ফেস আমি সেরকম কথা বলছি না যে কারোর ক্ষতি করার জন্য বা লুকিয়ে থাকার জন্য, না। অ্যাকচুয়ালি সে দুঃখটা কারোকে দেখাতে চাইছে না, সে দেখাতে চায় না যে সে কোনো সমস্যার মধ্যে আছে, কিন্তু সেই সম্পর্কটাতে এগোতে চায়, রিস্ক নিতে চায়, ঠিক আছে, একটু কিছু জাগলেও করছে, আবার একটা চান্সও চায়। তো মোট কথা যদি মিলিয়ে মিশিয়ে বলি, তো সে একটু অস্থির হয়ে আছে, আর এই অস্থিরতা তো দেখাতে চায় না বলি সে কোথাও একটা মুখোশ পড়ে রয়েছে, মানে এই অস্থিরতা যেন কেউ দেখতে না পায়। কি হয়, আমাদের সমস্যা দেখলেই মানুষের হাজার প্রশ্ন আসে, এটা কেন, ওটা কেন, এবং সব প্রশ্ন দিতে আমরা না তো প্রস্তুত থাকি, আর না তো সব প্রশ্নের উত্তর সবসময় দেয়া যায় সিচুয়েশনে। তখন সব থেকে অস্বস্তিতে আমরাই পড়ে যাই। তো তোমার পার্টনার সেটাই ফেস করছে, যেহেতু তাকে কাজও করতে হচ্ছে, বেরোতে হচ্ছে, বা ব্যবসাও দেখতে হচ্ছে, বা হয়তো কোনো পার্টি অ্যাটেন্ড করতে হচ্ছে, সবটুকুই যেটা দরকার, সেখানে কোন রকমের কোনো প্রশ্ন মুখে না পড়ার জন্য ডবল ফেসটা ক্যারি করছে, যে আমি ঠিক আছে দেখলে কেউ প্রশ্ন করবে না, কিন্তু সে ভেতর থেকে ঠিক নেই। এখানে কেউ কাউকে কমিটমেন্ট দিতে চায়, ঠিক আছে। এই কার্ডটায় দুটো মানে আমি বলে দিচ্ছি, কারো এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ সামনাসামনি আছে, বা ঠিক হচ্ছে বা ঠিক হয়েছে। আর এখানে কেউ আছো যারা যে পার্টনারের সঙ্গে কমিউনিকেশন চাইছো, কমিটমেন্ট চাইছো। এখানে তোমার পার্টনার তোমাকে কিছু গিফট করতে চায়, এছাড়া সে তোমার কাছে কমিটেড থাকতে চায়। সেখানে পাঁচজন জানলো কি জানলো না সেটা পরের কথা, সে তোমায় জানাতে চায়। এই কার্ড দুটো মেসেজ দিল, হ্যাঁ। একটা হচ্ছে বাড়ি থেকে ঠিক হওয়া, নিজেদের মতে সবকিছু হয়ে একটা এঙ্গেজমেন্ট, বা আমি তো ম্যারেজ তো বলবো না, তবে মোটামুটি একে অপরকে জানিয়ে রাখা, সেটুকু তোমরা করতে চাইছো। আর এখানে আর একটা দল যা যা চাইছো, সেটাই বেশিরভাগ, সেটা হচ্ছে পার্টনারশিপে আসতে চাইছো, ইউনিয়ন চাইছো, এবং তোমরা একে অপরের সঙ্গে কমপ্লিট ফিল করছো। সেখানে তোমরা চাইছো তোমাদের পার্টনারের সঙ্গে কমিটেড থাকতে, মানে তোমরা জানাতে যে হ্যাঁ তোমরা তার প্রতি ভালোবাসা রাখো, ভালোবাসো, এগুলো জানাতে। তাই না, যেহেতু চাও না যে সে তোমার জীবন থেকে হারিয়ে যায়, তার জন্য এটা ভাবছি।
তুমি যখন একে অপরের জীবনে থাকো, খুব তোমার পার্টনারের লাখ ফেভার করে যায়, হয়তো বা কোনো সময় তোমাদেরকে বলেওছে, বলুক বা না বলুক সে কিন্তু সেটা ফিল করে। এই ফিলিংস গুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে অনেক সময় রাখি, অনেক সময় বলি, কিন্তু ফিলিংস গুলো তার মানে মিথ্যে না। এখানে তোমার পার্টনার কোথাও একটা সেভাবেই তোমাকে দেখে যে তুমি তার জীবনে একটা লাকি চাও। আসার পর থেকে সে তার যে দুঃখ সেটা অনেকটা বুঝতে পেরেছে। তুমি তাকে আহত যে জায়গাগুলো ছিল আস্তে আস্তে একটা ক্ষতের প্রলেপ লাগিয়েছো, সেখান থেকে তোমার এনার্জিটা তার লাখ ফেভার করে দিয়েছে। সে হয়তো অন্যদিকে আর অনেক এগিয়েছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও বেড়েছে। তার মানে কি তুমি তাকে সবসময় হিল করে গেছো। সার্বিকভাবে যদি বলি, ফার্স্টেই বলবো তোমার পার্টনার নতুন করে শুরু করতে চায়। সে চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকুক, কোনো কিছু খারাপ থাকুক। সে তোমাকে নিজের জীবনে খুব লাকি মানুষ ভাবে, মানে লাকি পার্সন ভাবে। তুমি আসার পর থেকে তার লাক ফেভার করেছে। এখানে দেখো তোমাদের সম্পর্কতে কিছু না কিছু আলো আঁধারি দেখে তোমার পার্টনার। তবে তোমার পার্টনারের লক্ষ্য হচ্ছে আলোগুলোর দিকে, অন্ধকারের দিকে না, এবং সেটাই ঠিক। এখানে কেউ কারোকে প্রপোজ করতে চাও বা এঙ্গেজমেন্টের কথা আসছে, কেউ চাও নিজেদের পার্টনারকে বলতে, কেউ চাও একটা অনুষ্ঠান করে একে অপরকে বলতে। এই কথাটা তো একদম দুটো মেসেজই তোমরা তোমাদের মতন করে নেবে, আর তো কিছু ডাউনলোড হচ্ছে না। এখানে তোমরা এটাই ভাবছো যে তোমরা একে অপরের সঙ্গে থাকলে নিজেকে কমপ্লিট ফিল করো। আচ্ছা, এখানে না কেউ কেউ আছে টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছো বা পাস্ট লাইফ রিলেশনের সঙ্গে ডিল করছো, তারা সবসময় নিজের সঙ্গে যুক্ত হও, অনেক উত্তর পেয়ে যাবে। নিজেদের ভেতরেই তোমার তার অবস্থান। তুমি তাকে খোঁজার জন্য বাইরে না গিয়ে নিজে মেডিটেশন করো, দেখো ওখানে তোমরা সম্পূর্ণ এক হবে। যত তোমরা ওখানে জিনিসটাকে ঠিক করে ফেলতে দাও, তোমরা এখানে তাড়াতাড়ি একটা ভালো রিলেশনে চলে আসবে তোমাদের মধ্যে, ঠিক আছে? এখানে দেখো তোমরা যা দুঃখ সেগুলোকে সব চাপা দিয়ে নিয়ে চলছো বা চলছে। এখানে এই কার্ড আমি একটু চাপা দিলাম। তোমরা কোনো ড্রিম দেখছো, ড্রিমের থ্রু দিয়ে কোনো কথাবার্তা বলছে বা তোমরা মেসেজ সেন্ড করতে পারো, কারণ এখানে থার্ড আই ভীষণভাবে অ্যাক্টিভ, খুব ভালো। তো সেক্ষেত্রে তোমরা একে অপরের সঙ্গে তোমাদের একটা ভালো বোঝাপড়া আছে, এবং সব থেকে বড় কথা যে তোমরা একে অপরের খুব ভালো বন্ধু। আর বন্ধুত্ব যেখানে থাকে জানবে যে সেখানে সম্পর্ক নষ্ট হয় না। তো তোমার বন্ধু যতই ঘুরুক না কেন, লুকিয়ে যে সে খারাপ আছে, তুমি ঠিক বুঝে নাও, ঠিক আছে? এটা মানে তোমার পার্টনারও জানে। আর খুব শীঘ্রই সে তোমাকে ফোন করবে বা মেসেজ করবে বা কিছু, কেননা তারও কাছে এই সেপারেশনটা একদম ভাল লাগছে না তার। তো সেও চাইছে যে কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে, কানেকশনটা ঠিক করতে। সেটা কল মেসেজ যাই হোক না কেন, হবে। যদি বলি যে কে চায়, তো সে তোমার পুরনো ব্যক্তি, ঠিক আছে, যে তোমার জান। আর কেন চায়? কারণ সম্পর্কটা খুব দান, এই সম্পর্কটা সে হারাতে চায় না। এখানে অনেকেই আছে যারা টিএফ জার্নিতে চলেছো। একটা গাইডেন্স হিসেবে নিয়ে নিন। এখানে মায়ের মেসেজ হচ্ছে, যেটা করছো মন দিয়ে করো।
তোমাদের সম্পর্কটা লং টার্ম সম্পর্ক, ওঠাপড়া এলেও ভাঙবে না, ঠিক আছে? যদিও বা আমি শারীরিক ভাবে বলছি, সবার সম্পর্কতে আমি তো ট্যাগ লাগাতে পারবো না, কিন্তু এখানে মা বলছে যে সম্পর্কতে আছে বিশ্বাস রাখো, যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, তোমার যা যা কাজ সেগুলো খুব মন থেকে করো। দেখো, সব সম্পর্কে আস্তে আস্তে ঠিক হওয়ার দিকে যাবে। ক্লেম করতেই পারো তোমরা। চলো একটু চা নিয়ে নিই। এখানে তোমার পার্টনার মাস্কুলিন এনার্জি খুব বেশি, কিন্তু খুব ভালো প্রোটেক্ট করে, খুব ভালো প্রোভাইডার, এবং তোমার খুব ভালো সে প্রোটেকশন দিতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে তোমার খুব ভালোভাবে গাইড করতে পারে, যেটা ভীষণভাবে আমাদের জীবনে দরকার। ওখানেও দেখো পোকার ফেস এসছে, এখানেও দেখো পোকার ফেস এসছে, এখানেও দেখো। তোমরা হচ্ছে এখানে অনেকেই আছো যারা নিজের কষ্ট দুঃখটাকে লুকিয়ে রাখো। অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তোমরা কোথাও গিয়ে সেলিব্রেট করতে চাইছো, ঈশ্বরের আশীর্বাদ আছে, প্রচুর ব্লেসিং আছে, এবং একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে। এখানে দেখো তোমরা খুব বললাম না, এখানে একটু কানেক্টেড ফিল করো, কেউ কারো আত্মার সঙ্গে যুক্ত। এখানে দেখো দুটো মাছ একসঙ্গে একসঙ্গে যুক্ত পুরো। আস্তে আস্তে তোমাদের ধাপে ধাপে সিঁড়ে উঠছে। এখানে যেটা করছো সেটা মন থেকে করো, সেখান থেকে অনেক কিছু ভালো পাবে। আচ্ছা, এরামের পর এরামও একটা এসছে। তোমরা যেটা চাইছো খুব শীঘ্রই হবে, কারণ এখানে না এই চার্ম বলছে তোমাদের কিছুটা মিউচুয়াল এনার্জিও আছে, তুমি যা চাইছো সেও তাই চাইছে। আমি প্রথমে বলেছি কার্ডটা, তার জন্যই বলছি প্লিজ ভালো কিছু ভাবো। ফেয়ারিদের আশীর্বাদ আছে, আর আছে ড্রাগন ফ্লাই, তার মানে অনেক কিছু ভালো মেসেজ তোমরা নিতে পারবে। যা কিছু নেগেটিভিটি আছে সেটা এবার শেষ হবে, ঠিক আছে? যা কিছু নেগেটিভিটি আছে সেটা শেষ হবে এবার। তো একটাই অ্যালফাবেট এসে টাওয়ার মুভমেন্ট যখন এসে নিশ্চয়ই নেগেটিভিটি শেষ হবে, পজিটিভিটি শুরু হবে। টাওয়ার মুভমেন্ট যখন এসছে এটাই বলবো যে তোমাদের কিছু না কিছু ভাবে আবার নিউ বিগিনিং হবে, যেটা ফার্স্ট কার্ডে এসেছিল নিউ বিগিনিং। একটা আচ্ছা, ওখানে ও নয়, একটা কিউ এসছে, ঠিক আছে? কারোর মনে কিছু কোয়েশ্চেন থাকতে পারে, যেগুলো তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে বলে একটা সলিউশনের রাস্তা খুঁজছো বা কিছু। কুইন হতে পারে, কেউ কাউকে খুব আদর্শ দেখে, যেহেতু ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে ডিভাইন ফ্যামিনাইন হয়তো ডিল করছে, তো কুইনও হতে পারে, ঠিক আছে? তুমি তার জন্য একদম আদর্শ পার্টনার, এরকমও হতে পারে। এখানে চার মেসি 13টা, তো তোমরা অ্যাঞ্জেল নাম্বার 13 একটু দেখে নিও, সারাদিনের গাইডেন্স হিসেবে তোমাদের ভালো কিছু কাজ দেবে। এটাকে ধরলাম না, এটাকে না ধরে। তো আজকে এই পর্যন্ত, এখান থেকে তো কিছু মেসেজ পাচ্ছি না, তবে যে চায় তুমি তার জীবনে থাকো সে মন থেকে চায়। আর তার কারণটাও স্পষ্ট করে দিলাম যে এই কারণে সে চায়, কেন সে সম্পর্কটাকে তার কাছে দামি, ও তাহলে সে গড গিফটেড তোমাদের এই সম্পর্কটা তার কাছে। তো সেই জন্যই সে চায় সম্পর্কটা থেকে যাক, আর তার জন্যই সে আপ্রাণ চেষ্টা করছে, তার মতন করে সে এগোনোর চেষ্টা করছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যতটা পারবে সোল লেভেলে কানেক্টেড হওয়ার চেষ্টা করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবার ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।